এই দুনিয়াতে বিশ্বাস করার মতো মানুষের অভাব নেই, কিন্তু আমরা তাকেই ভালোবেসে ফেলি যে বিশ্বাসের যোগ্য নয়। যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবেন না, দেখবে তার সাথেই বেশি রাগারাগি হবে। এত রাগ, অভিমান, ইগো দিয়ে কি হবে? নিঃশ্বাস থেমে গেলে সব শেষ। কারো পছন্দের হওয়াটা খুব সহজ, কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। মায়া কেটে গেলে একজন ছেড়ে যায় আর একজনকে হেরে যায়। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদান ভুলে যাবে। দুটি পরিস্থিতিতে সব কিছু মূল্যবান মনে হবে। নাম্বার 1, কোনো কিছু পাওয়ার আগে। নাম্বার 2, কোনো কিছু হারানোর আগে। আর মাঝখানের সময়টাতে আমরা জিনিসটার মূল্য অনুধাবন করতে পারি না। কাউকে অপেক্ষা রাখাটা অনেক সহজ, কিন্তু কারোর জন্য অপেক্ষা করাটা অনেক কঠিন। ভালো মানুষগুলো অনেকটা মোমবাতির মতো, সে নিজে জ্বলে যায় অন্যকে আলোকিত করার জন্য। নিজেকে এমনভাবে তৈরি করো, আজ যারা ফিরিয়ে দিচ্ছে, কাল যেন তারাই তোমাকে কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। জীবনে 2 ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকুন, ব্যস্ত মানুষ আর স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। কালো রঙকে আমরা সবাই অশুভ ভাবি, কিন্তু স্কুলে ওই বোর্ডটাই অনেকের ভাগ্য বদলে দেয়। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। এটাই বাস্তব। যে মানুষটার কাছে আমরা মূল্যহীন, সেই মানুষকে আমরা সবচেয়ে বেশি মূল্য দিয়ে থাকি। যে মানুষটা অল্পতে খুশি হয়ে যায়, তার জীবনে সেই অল্প জিনিসটাও থাকে না। পৃথিবীর সবচেয়ে বড় মনোবিজ্ঞানী হচ্ছে মা, যিনি মুখে বলার আগেই মনের সব কথা বুঝে নেয়। পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হলো আপনি রবের কাছে কিছু চাইলেন এবং সেটা পেয়ে গেলেন। জীবনে কখনো কারো উপর নির্ভর করো না, কারণ প্রত্যেকেই একদিন বদলে যাবে নতুন কাউকে পেলে। কর্ম হচ্ছে ফলবান বৃক্ষের মতো, এই বৃক্ষের ফল মানুষ এপারও খায়, ওপারেও খায়। মানুষ অপেক্ষা করে সুন্দর একটি ভবিষ্যতের জন্য, আর ভবিষ্যৎ অপেক্ষা করে মানুষকে মৃত্যুর সাথে পরিচয় করার জন্য। যৌবনে কাকও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বানে, শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। বিশ্বাসের ভরা হাতটা টাকা ভরা ব্যাগের চেয়ে বেশি মূল্যবান। যদি কেউ তোমাকে ছাড়া সুখী থাকে, তাহলে তাকে সুখেই থাকতে দাও। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যার শেষ হয় না, কারণ সে নিজেকে বদলায় না। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। সাথে সাথে তুমি উত্তর দিও না যখন তুমি রেগে আছো। বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে আছো। কাউকে খারাপ ভাবার আগে ভেবে নিও তুমি নিজে কতটা খারাপ। সুখে থাকার দুটি পদ্ধতি: পরিস্থিতিকে বদলে নিও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নিও। জীবনে যত মায়া কমাতে পারবে তত ভালো থাকবে, কারণ যার জীবনে মায়ের পরিমাণ যত বেশি, তার জীবনে কষ্টের পরিমাণটাও তত বেশি। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন। এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা কখনো নিজের ভুল স্বীকার করে না, আর এমন ভাব করে যেন সব ভুল আপনার। পৃথিবীতে সবচেয়ে মায়া জড়ানো সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন সবাই সেই পুরনো তুমিটাকেই খুঁজতে থাকে। তোমার দেওয়া সব কিছু অনেক যত্ন করে রাখা আছে, শুধু তোমাকেই রাখতে পারিনি। সীমাহীন ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু সম্পর্ক একদিন সামান্য ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায়। একজন মানুষ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একজন মা যখন একটি শিশুকে জন্ম দেন, তখন তিনি 57+ ইউনিট ব্যথা সহ্য করেন। এই ব্যথা শরীরে 20টা হাড় একসাথে ভেঙে যাওয়ার ব্যথার থেকেও বেশি। কতটা কষ্ট করে মা তার সন্তানকে জন্ম দেন। শ্রদ্ধা জানায় তোমার এই আত্মবলিদান মা। কিছু মানুষকে 99 দিন উপকার করার পরেও যদি একদিন না করতে পারো, তাহলে ওই একদিনটাই মনে রাখবে, আগের 99 দিন সে ভুলে যাবে।
টাকা দিয়ে বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। টাকা তোমাকে অনেক বন্ধু দেবে, কিন্তু ভালোবাসা নয়। মনে রেখো, বিনামূল্যে কেউ কখনো কাজ করে না। অবশ্যই সে কোনো না কোনোভাবে মূল্য পেয়েই থাকে। সবাইকে যে খুশি করে চলে, নিজেকে সে সবচেয়ে অসুখী রাখে। আশা করো না যে তোমার বন্ধু নির্ভুল হবে। তোমার বন্ধুকে নির্ভুল হতে সহায়তা করো। এটাই প্রকৃত বন্ধুত্ব। যাকে ভালোবাসো তার কাছে নয়, যে তোমাকে ভালোবাসে তার কাছে যাও। সফল না হলেও সুখী হবে। প্রত্যেকটা ছেলে শ্বশুরবাড়ির জামাইয়ের আদর পায়, কিন্তু প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়ির বউয়ের আদর পায় না। ৩ দিন মানুষ আপনাকে গুরুত্ব দেবে: জন্মের দিনে, মৃত্যুর দিনে, বিয়ের দিনে। বেয়াদব হতে চাও তাহলে মুখের ওপর উচিত কথা বলো, আর যদি ভদ্র হতে চাও তাহলে চুপচাপ সব কিছু হজম করে নাও। মেয়েরা তার বাবার প্রতি কেন বেশি যত্নশীল হয় জানো? কারণ তার বাবা তাকে মা বলে ডাকে। মানুষের গুণ নিয়ে আলোচনা করুন, দোষ নিয়ে নয়। তোমার ভালো খবর কখনো কখনো নিজের কাছেই রাখা ভালো। সবাই মন থেকে খুশি নাও হতে পারে। সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল করো, তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারোর ক্ষতি যেন না হয়। মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলিও না, কারণ মা তোমাকে কথা শিখিয়েছে। প্রতিটি ব্যথা অনেক কিছু শেখায়, আর প্রতিটি শিক্ষা মানুষকে পাল্টায়। টাকা দিয়ে সব কিছু কেনা যায়, তবে ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব কিছু দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব কিছুই পাওয়া যায়, তবে ভালোবাসা নয়। বিশ্বাসঘাতককে গালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। ধৈর্যশীলেরা শান্তিতে থাকে, কেননা তারা জানে যে ঈশ্বর তাদের উত্তম প্রতিদান দিবেন। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না। তুমি ভালো কাজ করো, এমনি তোমার শত্রু হয়ে যাবে। মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না। মায়ের হাতে রান্না বড় বড় রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেয়। একজন খেলনা বিক্রেতা এই বলেই খেলনা বিক্রি করছে: আপনার সন্তান খেললে আমার সন্তান খেতে পাবে। ভালো থাকুক প্রতিটি বাবা। মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছুই নেই। শয়তানও কিন্তু মেধাবী ছিল। ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘৃণিত। সততা এমন একটা জিনিস যা আপনি কখনো কোনো স্রষ্টা লোকের কাছে আশা করতে পারবেন না। জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে মৃত্যু। হঠাৎ একদিন এসে সবাইকে চমকে দিবে। চক্ষু অন্ধ ব্যক্তিকে পথ দেখানো তবু অনেকটা সহজ, কিন্তু বিবেক অন্ধ ব্যক্তিকে পথ দেখানো অতিশয় কঠিন। অন্যের উপদেশ শুনতে অসহ্য লাগার নামই হলো অহংকার। ভালো থাকার জন্য দায়িত্ববান, বিশ্বাসযোগ্য একটা মানুষের ভালোবাসাই যথেষ্ট। জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা: কষ্ট সর্বদা যন্ত্রণা নয়, কিছু সবাই শিক্ষাও দেয়। প্রয়োজন ফুরালে তাকে বিরক্ত লাগবেই, এটাই বাস্তবতা। হ্যাঁ, আমারও হিংসা হয় তোর সাথে অন্য কাউকে দেখলে। বর্তমানে কেউ যদি বলে বিশ্বাস করো, তাহলে মনের মধ্যে কেমন যেন ভয় ঢুকে যায়। কারণ মানুষগুলিই সবার আগে বিশ্বাসঘাতকতা করে। পরিস্থিতি অনেক সময় প্রিয় মানুষদের হাত ছেড়ে দিতে বাধ্য করে। ক্ষমা বারবার করো, কিন্তু বিশ্বাস একবারই করো। ঘুম এমন একটা জিনিস যা পারে দুঃখ কষ্টগুলোকে দূরে রাখতে। বন্ধু তো সবারই থাকে, তবে জড়িয়ে ধরে কান্না করার মতো বন্ধু কম থাকে। হতে পারি আমি সবার অপ্রিয়, কিন্তু কখনো কারো ক্ষতি চাইনি। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিসের প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস। যা তুমি বেশি ভয় পাও, সেখান থেকে সবচেয়ে বেশি অর্জন করতে পারবে।